চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমরা রয়েছি আসলে ড্রাগন বাগানে। ড্রাগন বাগানের সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে আসলাম ড্রাগন বাগানে। ড্রাগন বাগান থেকে আসলে লাইভ করতেছে আমাদের সাংবাদিক আনিস ভাই। পিছনে রয়েছেন এমদাদ ভাই, উনিও সম্ভবত লাইভ নিয়ে ব্যস্ত। পাশে রয়েছে আমাদের সুজন ভাই। আসলে সবাই মিলে ড্রাগন বাগান দেখতে এসেছি। ড্রাগন বাগানের সৌন্দর্য আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। আসলে ড্রাগন কিভাবে চাষ করা হয় বা ড্রাগন কিভাবে হয়, আমরা মূলত ফলটি বাজারে দেখে থাকি, কিন্তু ফলটি কিভাবে উৎপাদন করা হয় সে সম্পর্কে আমরা প্রথমত কেউ জানতাম না। যাই হোক, আমরা ড্রাগন বাগানে এসে ড্রাগন ফলের সম্পূর্ণ কিভাবে উৎপাদন হয়, কিভাবে এটা শুরু করেছে, আমরা সবকিছুই জেনে নিলাম ড্রাগন বাগানের মালিক রাকিব ভাই থেকে। আমরা চেষ্টা করেছি রাকিব ভাই থেকে সম্পূর্ণ বিষয়টি জানতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে রয়েছে ড্রাগনের ফুল। এভাবে ফুল থেকে আস্তে আস্তে এটা ফলে পরিণত হয়। ড্রাগন ফলটি ফুল থেকেই ফল আসে আমরা যতটুকু জেনেছি। তবে উনি এটা থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের আয় করতেছে বলে আমরা জানতে পারলাম। রাকিব ভাই আমাদেরকে জানালো যে আসলে এটা থেকে সম্ভব তরুণেরাও যদি এটাতে এগিয়ে আসে, আসলে তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসলে এটার আরো উৎপাদন বৃদ্ধি পাবে। আসলে আমরা সবাই প্রবাসের দিকে ঝুঁকিপূর্ণ থাকি। আসলে আমরা নিজেরা এভাবে যদি করে থাকি বা এভাবে যদি আমরা উদ্যোক্তা হয়ে যাই, তাহলে আসলে প্রবাসের দিকে ঝুঁকি কমে যায়। প্রবাসের ঝুঁকি নেওয়ার থেকে এভাবে উদ্যোক্তা হওয়া অনেক ভালো বলে আমরা রাকিব ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম। রাকিব ভাই আসলে এভাবে পরামর্শ দিল যে শুরু করার সময় অনেকেই অনেক কথাই বলবে, অনেকে অনেক কিছুই বলবে, তবে সবকিছু মিলাই হচ্ছে যে যত কিছুই বলুক আপনি আপনার কাজ চালিয়ে যান, একদিন আপনি সফল হবেনই। তো এই ক্ষেত্রে হচ্ছে রাকিব ভাইও শুরু করেছিল উদ্যোক্তা হয়ে গেলেন, এবং শুরু থেকে অনেকে অনেক কথা বললো, সেগুলা কানে না নিয়ে রাকিব ভাই নিজের কাজ চালিয়ে গেছে। আজ রাকিব ভাই সফল বলে উনি মনে করতেছে, আমরাও দেখতেছি আজ রাকিব ভাই সফল। আমরা পুরো বাগানটা ঘুরে দেখেছি। পুরো বাগানটা ঘুরে দেখার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে প্রচুর পরিমাণ ড্রাগন রয়েছে। আমরা সামনের দিকে যাব। আমরা সামনের দিকে যাচ্ছি, দেখুন সামনের দিকে অনেকগুলো ড্রাগন রয়েছে। আসলে আমরা উদ্যোক্তা হতে ভয় পাই, কারণ হচ্ছে আমরা উদ্যোক্তা হলে যদি আমাদের টাকাগুলা শেষ হয়ে যায়, এভাবে আমরা উদ্যোক্তা হতে ভয় পাই। আসলে উদ্যোক্তা হতে ভয়ের কিছুই নাই, বরং প্রবাস জীবন থেকে আপনাকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো, যেটা দিয়ে আপনি আপনার পরিবারের সাথে, দেশের সাথে, সমাজের সাথে বসবাস করতে পারবেন একজন উদ্যোক্তা। কিন্তু আপনি প্রবাস চলে গেলে সেখানে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, বাট এরপর আবার এই টাকা পুড়িয়ে যাবে, বাট আপনার পরবর্তীতে এটা থেকে কোনো আয় আসবে না। তো এই জন্য আমরা প্রবাসের দিকে চিন্তা না করে আমরা যদি উদ্যোক্তা হই, আমরা যদি এভাবে উদ্যোগ গড়ে তুলি, উদ্যোক্তার মতো হয়ে যায়, তাহলে আসলে সবই সম্ভব। আসুন আমরা সবাই মিলে উদ্যোক্তা হই, প্রবাসের ঝুঁকি কমাই। প্রবাসের ঝুঁকি কমালেই আসলে আমাদের জন্য অনেক ভালো হবে। আমরা এমনই উদ্যোগ গ্রহণ করতে পারবো। আসলে রাকিব ভাইকেও এভাবে উদ্যোক্তা হওয়ার কারণে অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু রাকিব ভাই ঠিকই উদ্যোক্তা হয়ে গেলেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরায় রাকিব ভাইকে। রাকিব ভাইয়ের উদ্যোগেই আসলে এই সুন্দর বাগানটি গড়ে উঠেছে। তো এমন উদ্যোক্তা সবাই মিলেই চেষ্টা করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। প্রথম অবস্থায় অনেকে অনেক কিছু বলবে, তো সেগুলোর প্রতি আপনারা কান দিবেন না। তো আজকের মতো এখান থেকে বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।